হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এই যে আজকে আমার ছেলের জন্মদিন। তো সকালবেলা উঠে বাগানে গিয়ে দেখি প্রচুর সবজি হয়েছে। ঝিঙে, ঢ্যাঁড়স, কুঁদলি আর শশা। তো এগুলো সব তুলে নিয়ে এসেছি। তুলে ফুলে নিয়ে এসে চাটা খেয়ে লেগে পড়েছে পায়েস বানাতে। পায়েস একটা উনুনে বসিয়ে দিয়েছি, আর এখানে পনিরের একটা তরকারি করব। তো গ্যাসে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি একটা কড়াতে। এবার পনিরগুলোকে ভেজে নেব। একটু বড় বড় পিস করেছি, ওগুলোকে ভালো করে ভেজে নেব। হোয়াইট পনির বানাবো, তাই এখানে আগে এটাকে হালকা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পনিরের টুকরোগুলো দিয়ে দেব। একটু জল ছিল জানেন তো, সেই জন্য না ছিটাচ্ছে প্রচণ্ড পরিমাণে। আসলে কালকে আমি পনিরটা কিনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, আর সেটা জল থেকে যাওয়ায় ছিটাচ্ছে প্রচুর। যে হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। বেশি শক্তও করব না, আর বেশি লালও করব না। ওই জন্য অল্প করে একটু লাল করে নিলাম। এবার এগুলোকে তুলে নেব। সমস্ত পনির ভেজে নিয়েছি। এবার রান্না চাপিয়ে দিলাম। দিয়ে দিলাম রিফাইন অয়েল, তাতে দিয়েছি একটু চিনি রং করার জন্য, আর দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এতে জল দেব না, দেব একটা টমেটো, দিয়ে এটাকে ভালো করে কষাবো। হলুদ গুঁড়ো এতে ইউজ করব না, যেহেতু হোয়াইট পনির করব, সেই জন্য আমাকে আর হলুদ দেওয়া যাবে না এতে। অল্প পরিমাণে ওই মশলার জলটা দিয়ে দিলাম, আর এক্সট্রা কোনো জল দেব না। এবার এটাকে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। আমার মশলাটা হয়ে গেছিলো। এবার দিয়ে দিলাম কাজু আর চারমগজ বাটা। এটাকেও আমি অনেকক্ষণ ধরে একটু কষাবো, যাতে এর গন্ধটা উবে যায়। এটা চারমগজের সবুজ সবুজ গন্ধ থাকে, যেটা উড়ে যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হয়। যে আমার কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার দেব আমুল দুধের লিকুইডটা। একটা গ্লাসে আমুল দুধ একটু গরম জল করে গুলে নিয়েছি, এবার ওটাতে মিক্সড করে দেব। এই যে এবার এটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ আমাকে মশলাটা কষাতে হবে। আমুল দুধের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কাটানোর জন্য। এটাকে সুন্দর করে আরও কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। এটা আমুল দুধটা প্রায় কষিয়ে নিয়েছি। আমার মশলাটা প্রায় 90% কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পনির। এটাকে চিনি দেওয়া জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেক হলো। এটাকে দিয়ে দিলাম। এতে কি হয়, একটু সফট হয়। এই যে আমার ভাই পাশে গান গাইছে, বড় সড়ো গায়ক। যাই হোক, এটাকে এবার কিছুক্ষণের জন্য ফুটতে দিলেই আমার হোয়াইট পনির রেডি। পায়েসে দিয়ে দিলাম কাজু, কিশমিশ। আমার এবার পায়েসটা রেডি হয়ে গেছে। এবার একটু খালি
ফুটে গেলেই ওটাকে নামিয়ে দেবো। যেহেতু কাজু আর কিশমিশটা দিলাম, তার 2-3টা ফুটে এলেই আমি ওটাকে নামিয়ে দেবো। আমার পায়েস পুরো রেডি। এবার আলুটা ভেজে নেব মাটনের জন্য। বৃষ্টি হচ্ছে, ঠাকুরের কাছে যাব মন্দিরে, তো সেই ভিডিওটা মনে হয় আমি দিতে পারবো না, দিতে পারিও নি আপনাদের সাথে, কারণ এত বৃষ্টি হচ্ছিল, ফোন বের করানো খুব চাপের ছিল। এই যে মাটন, মটন আছে 3 কিলো, তো সেটাকে ভালো করে এখন কষানো হয়ে গেছে। আমি মন্দিরে গেছিলাম, ততক্ষণে ওটা রেডি হয়ে গেছে, তো সেই জন্য অনেকক্ষণ একটু টাইম গেল, তারপরে ফার্স্ট থেকে দেখাতে পারলাম না। সবাই খেয়ে একাকার। এই যে চলছে রান্না বান্নার পর বর্তমানে। প্রচণ্ড এত বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু গরম কমে না। মাটন আমার পুরো রেডি। সন্ধ্যা হয়ে গেছে, এখন বার্থডের সব কিছু গুছিয়ে আমরা কেক কাটতে যাবো। এই যে আমাদের বার্থডে বয়, একটা তার বাবা কিনেছে, একটা তার কাকু, আরেকটা তার খুব ক্লোজ নিজের লোক দিয়েছে গিফট। তো এই ছিল আজকের বার্থডে সেলিব্রেশন। সবাই প্রচণ্ড হো হাল্লা করতে ব্যস্ত, ক্যামেরা ধরার মতো কেউ ছিল না। আর এখন আমি আমার বাবাকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, তুমি ধরে বসো। আর বাবা আনন্দের সহকারে ক্যামেরাটাকে নড়াচ্ছে, যার জন্য এই অবস্থা। যাই হোক, আপনারাও একটু অ্যাডজাস্ট করে নেবেন, কী আর করা যায়, বয়স্ক মানুষকে দিলে যা হয়। ক্যান্ডেলটা নিভাতে গিয়ে আমার হাতে পড়ে গেছে, সেই জন্য এরকম অবস্থা, সবাই হাসাহাসি করছে। ক্যান্ডেলগুলোকে, ম্যাজিক ক্যান্ডেলটা যতবার ফু দেয় তার ঠিক ততবারই জ্বলে ওঠে, আর সেই জন্য সবাই হাসছে। আমার মা, বাবা, মাসি, ওর মাসি, তারপরে আমার দিদা, আমার একটা ফ্রেন্ড, সবাই ছিল এখানটা, সবাই সেলিব্রেট করলো। এই ছিল আজকের দিনের সেলিব্রেশন। আপনারা তো জানেন এই মাসে আমাদের 3 জনেরই প্রায় জন্মদিন থাকে। জুলাইতে আমার হাজব্যান্ড, আগস্টে আমার মা আর ছেলের দুজনের। তো এই ছিল মোটামুটি আজকের সেলিব্রেশন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।